পাহাড়ের চূড়ায় উঠবো আমি, আমাকে পানি কিভাবে পাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ছেলের কথা আল্লাহ তাআলা সূরা হুদ আয়াত 43 এ আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, قال سآوي إلى جبل يعصمني من الماء। বাবা তুমি আমাকে দাওয়াত দিচ্ছ, পানির ভয় দেখাচ্ছ, পানির কি শক্তি আছে পাহাড়ের চূড়ায় উঠবে? আমি একেবারে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিব, কিভাবে পানি আমাকে ডুবাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ছেলে আমার, তুমি তো বোঝো না, তোমার ভিতরে দ্বীন নেই, এজন্য আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে কিঞ্চিত পরিমাণও তোমার ধারণা নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বললেন, আজকে আল্লাহ তাআলার ক্রোধকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না ইল্লা মান রাহিম, যাদের পর আল্লাহ তাআলা নিজে দয়া করবেন তারা ছাড়া কোন মানুষ আজকে আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচতে পারবে না। এই কথা হচ্ছিল ছেলে এবং বাবার মাঝখানে। আল্লাহ তাআলা বলেন তাদের পরের অবস্থায় কি হলো? আল্লাহ তাআলা বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই যে উভয়জন কথা বলছিল, কথা এখনো শেষ হয় নাই, বিশাল বড় এক তরঙ্গ ঢেউ আসলো, ছেলে এবং পিতার মাঝে অন্তরায় বাধা সৃষ্টি করে দিল। কেনান ডুবে গেল, নূহ আলাইহিস সালাম চলে গেল। পৃথিবী, পুরা পৃথিবী আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে দিলেন। এই যে বৃষ্টি হলো, এটা মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না। এই একবারের বৃষ্টির কথা এবং একবারের বাতাস মেঘমালা, এটাও মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না। وقال لم تنزل شيء من الريح إلا بكيل على يدي ملك إلا يوم عاد فإنه أذن لها دون الخزان فأخرجت فذلك قوله تعالى وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং একবারের যেই ঝড়ো হাওয়া, ঝনঝনো বায়ু, যেই মেঘমালা মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না, সেই ঝড়ো হাওয়া, সেই ঝনঝনো বায়ু কোন দিনের কথা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, সেই দিন হচ্ছে কওমে আদের দিন। কওমে আদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। সেই দিন আল্লাহ তাআলা যেই ঝড়ো হাওয়া, আল্লাহ তাআলা অন্য জায়গায় এদের কাঠামো, এদের শক্তির কথা বলেছেন যে আদ জাতি কত শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে এত বেশি শক্তি দিয়েছিলাম, এরা পাথরের ফার্নিচার বানাইতো। সুবহানাল্লাহ, পাথরের ফার্নিচার, কাঠ না, বর্তমান আধুনিক যুগ, ওইগুলো তো কল্পনাই করা যায় না। পাথর দিয়ে তারা ফার্নিচার বানাইতো।
পাথর কেটে ঘর বানাইছে। বিশাল বড় বড়, শক্তিশালী এবং উচ্চতাও অনেক বড়। এত শক্তি দিয়েছি, শক্তির বলে তারা এক সময় অহংকার করে বসলো যে আল্লাহকে, রসুলকে, শক্তি তো আমাদেরই। সালেহ আলাইহিস সালাম যত বুঝালেন তারা বুঝলো না। তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা ঝড়ো হাওয়াকে পাঠালেন। এটার কথাই আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যে আদ জাতিকে ধ্বংস করার জন্য যেই মেঘমালা আল্লাহ তাআলা পাঠাইছিলেন, এই মেঘমালা শুধু মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ছিল না, আর পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ঝড়ো হাওয়া, যত ঝঞ্ঝানো বায়ু, যত মেঘমালা, যত বৃষ্টি, যত কিছু জমিন উৎপন্ন করবে, সব কিছু মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে করেছে। সুবহানাল্লাহ, এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। ওই কথাই আল্লাহ তাআলা সূরাতুল হাক্কা আয়াত 6, 7 এবং 8 বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আদ জাতির কথা শুনবা। আদ জাতি কারা? যাদেরকে আমি রব ধ্বংস করেছি ঝড়ো হাওয়া দিয়ে। ঝড়ো হাওয়া দিয়ে আমি তাদেরকে ধ্বংস করেছি। 1 মিনিট 2 মিনিট না, আল্লাহ তাআলা বলেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। 8 দিন 7 রাত লাগাতার এই বিকট ঝড়ো হাওয়া তাদের উপর বয়ে যাচ্ছিল। এক বুধবার থেকে শুরু হয়েছে আর এক বুধবার শেষ হয়েছে। তো এত সুঠাম দেহের অধিকারী তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এই জায়গায় আছে, সূরা হুদ আছে, হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে কিভাবে ধ্বংস করেছি, যে গাছ এইভাবে ঘুরতে ঘুরতে, তারা এইভাবে ঘুরতে ঘুরতে উপরে উঠে গেছে। আল্লাহ তাআলা উপরে উঠে তাদেরকে ফেলাই দিয়েছে কর্তিত খেড় কুটোর মতন, ঘাসের মতো। ঘাস যখন কাটা হয় তো ঘাসের কোনো অস্তিত্ব থাকে না। মাথা একদিকে, গোড়া আরেক দিকে, আগা আরেক দিকে চলে যায়। যে কাটে সেও হিসাব করে না, যারা দেখে তাদেরও নিয়ন্ত্রণে থাকে না। তো আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ধ্বংস করেছে। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেয়, আল্লাহর হাবিব এরা কি কেউ আছে? এই জন্য যাদের মস্তিষ্ক ঠিক আছে, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, সমস্ত জালেমদের জন্য এই ঘটনা বিপদ সংকেত। আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন। আল্লাহ তাআলা কোন মানুষ ছাড়াই তাদেরকে ধ্বংস করেন। বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করেছে, একজনও বাঁচে নাই। 8 দিন 7 রাত লাগাতার এই ঝড়ো হাওয়া তাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। কতটা বিকট হয়েছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে সংকেত দেন, আমাদের দেশেও দিয়েছে। অনেকের স্মরণ আছে, অনেকে ভুলেও গেছে। সিডারের কথা আমাদের সকলের স্মরণ আছে, স্মরণ থাকা দরকার, বারবার আলোচনা হওয়া দরকার, এগুলো সামনে থাকা দরকার। আমাদের বরিশালে সিডার হয়েছিল না, সকলের তো জানা কথা, দূরের কথা না, আমাদের দেশেরই কথা। পানি, গাছপালা, ঘর কোথায় গিয়েছিল? আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন।
যে কোনো ব্যক্তিকে যে কোনো উপায়ে আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করতে পারেন। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে যদিও বাতাস, যদিও বৃষ্টি, কিন্তু দুইবার তার নিয়ন্ত্রণ থেকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন জগৎকে শাস্তির মুখোমুখি করাবেন, এই জন্য কওমে নূহকে আল্লাহ তাআলা পানি দিয়ে ডুবিয়ে মেরেছেন। এই জন্য কওমে আদকে আল্লাহ তাআলা বাতাস দিয়ে শায়েস্তা করেছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু সেটাই বলেছে। হাদিসটি তাফসীরে ইবনে জারীর তাবরীতে আছে, ইবনে কাসীরও আছে, মুসনাদে আলী ইবনে আবি তালিবও আছে। তো বলছিলাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার, আল্লাহ তাআলা কত শক্তিশালী তাকে করেছেন যে পৃথিবীর যত বাতাস তার নিয়ন্ত্রণে, যত মেঘমালা তার নিয়ন্ত্রণে, জমিন যা কিছু উৎপন্ন হয় সবকিছুই তার নিয়ন্ত্রণে। এত বিশাল শক্তিশালী যেই ফেরেশতাকে করেছেন তিনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। কিন্তু তারপরও এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার খুব আস্থা ভাজন, নৈকট্য ভাজন একজন ফেরেশতা। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি সম্পর্কে একটি হাদিস বলছে। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তি থাকা সত্ত্বেও তিনি ভয়ে ভীত। এজন্য আল্লাহর রাসূল জিবরিল আমিনকে একবার প্রশ্ন করেছেন। ওই আগে বলছিলাম জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম দুজন আল্লাহর রাসূলের সহযোগী, আসমানের জমিনের দুইজন, আবু বকর ওমর। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে বলছেন, এ জিবরাইল কি হলো? আমি যখনই মিকাইলের সাথে কথা বলি, মিকাইলকে দেখি, আমি কোনোদিন মিকাইলকে হাসতে দেখি নাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, কেন আসেন না? عن انس بن مالك رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لجبريل ما لي لا ارى ميكائيل ضاحكا قط قال ما ضحك ميكائيل منذ خلقت النار رواه مسند احمد ومجمع الزوائد والسلسلة الصحيحة। হাদিসটি তিনটি হাদিসের কিতাবে এসেছে। নাসিরউদ্দিন আলবানী ও হাদিসকে সহিহ বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল কি হলো? আমি কোনদিন মিকাইলকে যতবার কথা বলেছি, যতবার দেখেছি, মিকাইল তো আমার আসমানের বন্ধু, আসমানের সহযোগী, আমি তাকে কোনোদিন হাসতে দেখি নাই, সে কেন হাসে না? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, তাই আপনি মিকাইল কেন হাসেন না জানতে চান? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর হাবিব, যেই দিন থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছেন সেই দিন থেকে কোনদিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাসেননি, আর কোনদিন তিনি হাসেন না। জাহান্নাম, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, জাহান্নামের প্রকট ওনার হাসিকে কেড়ে নিয়েছে। এত শক্তিশালী যে ফেরেশতা, তিনিও আল্লাহ তাআলার শাস্তির ভয়ে হাসেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছিলাম যে আল্লাহ তাআলা কত শক্তি দিয়েছেন। এই যে মেঘমালা হয়, মাঝে মাঝে বিকট গর্জন হয়, যেটাকে পৃথিবীর মানুষ বিভিন্ন ভাষায় বলে, কেউ বজ্রপাত বলে, কেউ ঠাডা বলে, কেউ গর্জন বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সমস্ত মেঘমালা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে।
মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে হাজারো হাজারো লাখ কোটি ফেরেশতা কাজ করে। সামনে হাদিস আরো স্পষ্ট হয়ে যাবে। এই জন্য দেখা যায় বাতাস, অনেক সময় বৃষ্টি হয়, যে ঘরের ডাইন সাইডে বৃষ্টি হচ্ছে, বাম সাইডে বৃষ্টি নাই, টিন, সামনের টিন ভেজা, পিছনের টিন এখনো শুকনো, একই গ্রাম, এই মাথায় বৃষ্টি, এই মাথা টাটকা রোদ, ওই ফেরেশতারা নিয়ন্ত্রণ করে। একই ভূমি, এক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে, অপর প্রান্তে পড়ছে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে ফেরেশতারা এগুলোকে নিয়ন্ত্রণ করে। তিনি যেখানে যেই ফোঁটাকে ফেলাতে বলেন, সেই ফোঁটা আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাগণ সেখানেই সেই ফোঁটাকে ফেলেন। এটা কোনটাই হিসাবহীন না।